নমস্কার, ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমার একটি বিশেষ দিন, বাড়িতে আসবে আজ অতিথি। তো তার জন্য দেখুন, অতিথি এলে তো ঘর দৌড় ফার্স্টে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপার একটু থাকে। তো সকালে আমি আমার বেডরুম থেকে শুরু করলাম। আমি খাটটা সুন্দর একটি নতুন বেড কভার দিয়ে আমি আমার বেডটা ঠিক করে নিলাম। মানুষজন এলে বাড়িটা বেশ গুছিয়ে রাখলে ভালো লাগে দেখতে। তো দেখুন, আমি আমার বেডটা হাতে বানানো কিছু কুশান দিয়ে বেডটা সাজিয়ে রাখি। তো আজকেও তাই করলাম, সুন্দরভাবে বেডটা সাজিয়ে নিলাম পরিপাটিভাবে। তো বেশ সুন্দর লাগছে দেখতে। আর ওদিকে রান্নার জন্য আমি এই যে কাকু আমাদের কান্দা গ্রামের সমস্ত কিছু এই কাকু ছাড়া একদম সম্পন্ন হয় না। তো কাকু রান্নাবান্নার দিকটা দেখছে। মটন রেজালা নাকি কাকা? রেজালা ভালো নাম নয়। আর এখানে হচ্ছে মাছ। রান্নাবান্না চলছে, কাকাই সবটা রান্না করছে। যে কাকা আমাদের পুরো ঠাকুর পরিবার, পুরো ঠাকুর পাড়া, কাকাকে ছাড়া চলবে না। পুরো কান্দা গ্রাম সহ আশেপাশে। আপনি কিছু বলুন। রান্নাবান্না তো হচ্ছে, তো কী জন্য হচ্ছে সেটা তো আপনাদেরকে বলা হয়নি। তো আজ হচ্ছে আমার ভাই, মানে আমার বোনের দেওর, আমার ভাই। তো মানে তারই হচ্ছে আজ আইবুড়ো ভাত, খুব শীঘ্রই ভাইয়ের বিয়ে। তো সেই উপলক্ষে সকলে মিলে আজ আসছে আমার বাড়ি। বিয়ের আগে যেহেতু গঙ্গার স্নানের একটা ব্যাপার থাকে আমাদের, তো আমার বাড়ি থেকে গঙ্গা উদ্যানপুর যেহেতু খুব কাছে, তো তার জন্য গঙ্গার স্নান সেরে এখানে এসে খাওয়া দাওয়া করবে। আর আইবুড়ো ভাতের আয়োজন এখানে করেছি। ইতিমধ্যেই সকলে আমার চলে এলো। তো এখানে বোনের ননদ, দিদি, আমার মা সবাই এসছে, আমার ননদ সকলে মিলে এসছে। আর বাকি যারা তারা একটু পরে আসবে। বাড়ি পুরো ভর্তি, অনেক দিনকার অপেক্ষায় ছিলাম, সামনে ভাইয়ের বিয়ে। তো আজ সবাই এসছে, খুব ভালো লাগছে। এই যে দিদি বসে আছে। তো এখানে দিদি, আমার বোন সকলে এসছে, আর একটু পরে বাকিরা সবাই আসবে। তো এখানে বসেছে আমাদের জলখাবারের পর জমজমাট একটা আড্ডা। আর ওদিকে কাকু কিন্তু রান্না চালিয়ে যাচ্ছে। তো কাকুকে সমস্ত কিছু রান্নার ভার দিয়ে আমি আজ ফ্রি বলতে পারেন। তো তার জন্যই কাকুকে বলা হয়েছিল। তো এখানে আমরা সকলে মিলে আনন্দ করছি। আর আমরা এক জায়গাতে হলে কিন্তু এত আনন্দ, এত মজা হয়, সকলে মিলে কিন্তু খুব আনন্দ করছি। আর এদিকে মাঝে মাঝে এসে একবার কাকুকে হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। তো এখানে দেখছি কাকুর রান্না প্রায় শেষের দিকে। তো এখানে যে মাছের প্রিপারেশনটা কাকু করছে, আর লাস্টে হবে চাটনি। তো এখানে চাটনির সমস্ত কিছু সরঞ্জাম দিয়ে দিয়েছি। এই যে দিদি কাকুকে হেল্প করছে। তো রান্না প্রায় শেষের দিকে। মেলাতে মা গিয়েছিল, তো তখন আমার জন্য এই যে এই কড়াইটা নিয়ে এসছে মা, আজ এনেছে আমার জন্য এই কড়াইটা। আজ এই কড়াইটাতেই বানাবো ভাইয়ের জন্য পায়েস। আর এখানে একটা খুব সুন্দর জিনিস এনেছে মা, এই যে এটা খুব সুন্দর দেখতে, এটাও নিয়ে এসছে। এটাও আজকে ব্যবহার করবো কিছু না কিছুতে। তো কড়াইটা আমার খুব ভালো লেগেছে। মা তো মেয়ের কথা জানে যে মেয়ে কী পছন্দ করবে। এই কড়াইটা খুব সুন্দর। আর এই ধরনের কড়াই কিন্তু আমি খোঁজ করছিলাম একটু ডিপ ফ্রাই করবার জন্য বা ছোটোখাটো কিছু বানাবার জন্য। চলুন পায়েসটা বানিয়ে ফেলি। সংসারের জিনিসপত্রের মেয়েদের কখনো যেন শখ পূরণ হয় না। তো মা আমার প্রয়োজন বুঝেই কিন্তু এই কড়াইটা নিয়ে এসছে। যদিও মায়ের সাথে আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি, তো মায়ের মন তো এই কড়াই দিয়ে আজ প্রথম উদ্বোধন করে দিলাম। ভাইয়ের জন্য বানালাম লক্ষণের পায়েস। আরও বাজার থেকে নিয়ে এসে ভাইয়ের জন্য পাঞ্জাবি। বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, দারুণ। এখানে পায়েস প্রায় আমার শেষের দিকে। তো লাস্টে আমি একটু কনডেন্স মিল্ক অ্যাড করে দেবো, যাতে পায়েসটা বেশ একটু ক্রিমি ভাব হয় খেতে।
আর লাস্টে দিলাম একটু কেশর অ্যাড করে। তো ততক্ষণে দেখছি হর্ন বাজছে, হ্যাঁ ঠিক ওরা চলে এসেছে। তো আজ আমার পুরো ঘর ভর্তি, এই যে মাসি, বড় মা রয়েছে, জেঠু, তারপরে এই যে ভাই সবু, আর এদিকে রয়েছে জামাইবাবু আমার বাড়ি প্রথমবার এলো। আর বড় মারা তো আগে এসছে, দেখেছেন। এই যে আমার সব প্রাণের মানুষ, কাছের মানুষ, তারা আমার বাড়ি এসছে। যখন ওদের বাড়ি যায় যে কী ধরনের আপ্যায়ন, কী ধরনের ভালোবাসা বলে বোঝবার মতো নয়। তো তাদেরকে যে আমি একটু আপ্যায়ন করতে পারলাম, এতেই আমার ভীষণ ভালো লাগছিল। সকলে মিলে আনন্দ, খাওয়া দাওয়া, গল্প। তো তার জেঠুদেরকে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম। তো এরপর হবে ভাইয়ের অনুষ্ঠান। তো এই ভাইকেও বিয়ের জন্য আমরা বলছিলাম, তো খুব লজ্জা পাচ্ছিল। তো এক ভাইয়ের তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর এক ভাইয়ের হলে পরে বেশ ভালো হয়। তো এখানে ভাইকে আশীর্বাদ করে নিলাম। প্রথমে সম্পর্কে আমার বোনের দেওর হলেও সে কিন্তু আমার নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম নয়। ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। তো আমার বাবা মাকে ওরা সকলে যেভাবে দেখাশোনা করে, সত্যি ওরা না থাকলে যে কী যে হতো। আমি তো এখানে আমার এদিক নিয়ে ব্যস্ত, খুব একটা যা আশা করতে পারি না। তো মানুষ হিসেবে কিন্তু এইটুকু কর্তব্যবোধ প্রত্যেক মানুষের দরকার। তো আমারও একটা কর্তব্য দায় থাকে বাবা মার উপরে, যেটা আমি পালন করতে পারি না। তো যারা করছে, তো তাদেরকে কৃতজ্ঞতা থাকা, তাদের উপরে কীর্তি স্বীকার করা, সেটাই মনুষ্যত্বের লক্ষণ। তো যাই হোক, খুব ভালো সময় কাটালাম আমরা সকলে মিলে। তো ওই যেমন আসা সেরকম যাওয়া, একটা বেলাকার জন্য সকলে মিলে একসাথে হয়েছিলাম। আবার সেই যাওয়ার পালা। এদিকে আমার ছোট বোন, আমার বোনের হাজব্যান্ড, তারাও এসেছিল। সকলে মিলে আমরা খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। এদিকে সবার এবার যাওয়ার পালা, বেশ মন ভারাক্রান্ত হয়ে উঠলো। আবার কবে দেখা হবে জানি না। এইভাবে এই আশাতেই আমরা বেঁচে থাকি, এই আশাতেই কিন্তু বারবার ছুটে যাই দু এক বেলাকার জন্য। এই যে মাম্মার জন্য পেশেন্ট আমার খুব মনটা খারাপ করে, সে ভীষণ ভীষণ তার মন আমার প্রিয়। তো যাই হোক, তারা আবার যাচ্ছে, আবার দেখা হবে সেই বিয়েতে, তখন সেই ভিডিও আপনার সাথে আমি তুলে ধরবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই লাইক কমেন্ট করবেন। আর আমার ইন্দ্রাণী সিম্পল লাইফস্টাইল পেজ যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক বা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।